আমার সঙ্গে শাওন সেন রয়েছেন, ডেপুটি এক্সিকিউটিভ এডিটর, একদম রিপাবলিক নেটওয়ার্কের, রিপাবলিক টিভির অফিস থেকে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন। আমি শাওনের কাছে যাবো। শাওন, এফআইআর হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে তো পালিয়ে গেলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি ইডি ফাইল নিয়ে যেতে দিল কেন? ওই ফাইলের মধ্যে তো ক্রুশিয়াল ইনফরমেশন থাকতে পারতো। শাওন, কিশলয়, আমরা একটা সিটিং চিফ মিনিস্টারের কথা বলছি, আর কারা ইডির অফিসার একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লেভেল র্যাঙ্ক অফিসারের ওপরে কিন্তু এইভাবে যে প্রেশারটা দেওয়া হয়েছে, এটা কিন্তু প্রশ্নটা কিন্তু ইডির ওপরে না, কিন্তু এই প্রশ্নটাকে বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির ওপরে ওঠানো উচিত। কি এরকম কোথাও হয়নি। অন্য অপোজিশন রুলড স্টেটসও কিন্তু আমরা দেখেছি লাগাতার কিন্তু ইডির ইনভেস্টিগেশন হয়। এই সময় কিশোরয় আমার কাছে কয়েকটা ইনফরমেশন এসছে, টপ সোর্সেস থেকে ইনফরমেশন এসছে, দিল্লির থেকে এই খবরে আমি রিপোর্ট করছি। প্রথম কথা বলতে চাইব কি হয়েছিল আজ দুপুরে যখন ইডির অফিসাররা পৌঁছেছে, কি হয়েছে ভেতরে। প্রথম কথা বলতে চাই কি এই ইনভেস্টিগেশনটা কিসের জন্য হচ্ছে। এটা কয়লার যে কোল স্মাগলিং কেসের মধ্যে হাওয়ালা ট্রানজ্যাকশন বিটুইন 2018 আর 2022 মধ্যে কিন্তু হাওয়ালা ট্রানজ্যাকশন হয়েছে। 2021-2022 এই সময় কিন্তু গোয়ার ইলেকশনের সময় 20 crore rupees এই পুরো পয়সাটা হাওয়ালা ট্রানজ্যাকশন হয়। আর ক্যাশের মধ্যে পয়সা কলকাতার একটা বিজনেসম্যানের থেকে হাওয়ালা অপারেটরের সাথে এই পয়সাটা পাঠানো হয়। এই পয়সাটা পাঠানো হয় আইপ্যাকের কাছে পৌঁছায়, আর এই আইপ্যাকের কাছে পৌঁছায় কলকাতার মধ্যে। এটা কিন্তু ইডির ইনভেস্টিগেশন হচ্ছে। আমি এটা বলছি না যে এটা সত্যি কথা, কিন্তু এটা কিন্তু ইডির একটা অ্যালিগেশন, ইডির একটা ক্লেম, কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। কেন কি কিশোরে তুমি দেখো 20 কোটি টাকার কথা হচ্ছে, এই পয়সাটা ইউজ করা হয় ইলেকশন ক্যাম্পেনিংয়ের সময়। আর এই ইলেকশন ক্যাম্পেনিং তৃণমূল কংগ্রেস করছে গোয়ার মধ্যে। এইটার জন্য কিন্তু আজ সকালে যখন আইপ্যাকের অফিসে ইডি অফিসার্সরা পৌঁছায়, আর ওরা কিন্তু দেখতে চাইছে যে কী ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস হয়, যেটার মধ্যে অনেক কাগজ আছে আইপ্যাকের অফিসের মধ্যে। এই সময় পৌঁছান বেঙ্গলের চিফ মিনিস্টার সাথে সাথে বেঙ্গলের ডিজিপি আর কলকাতা পুলিশ কমিশনার। আমি কিন্তু এটা বলতে চাইবো, এটা কিন্তু ব্রেকিং নিউজ কিশোরয়, আমার কাছে কিন্তু এখন কনফার্ম খবর এসে গেছে কি যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌঁছান, ওনার সাথে কয়েকটা ওনার এইডস আর ডিজিপি পৌঁছান, ইডি অফিসার্সদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় কি আপনারা বন্ধ করুন। আর সাথে সাথে নীল পাঞ্চনামার মানেটা হলো এটা কি যখন একটা সিজার হওয়ার পরে একটা পাঞ্চনামা ফাইল করা হয়। কলকাতা যখন ইডি সার্চেস করানোর পরে পাঞ্চনামাটা ফাইল করে, ওইখানে লেখা হয় কি আমরা কি জিনিস নিয়ে যাচ্ছি। কিন্তু এখানে এরকম হয় কি ইডিকে বলা হচ্ছে কি আপনারা এখান থেকে বেরোয় যান, আর বেরোনোর সময় এটাও বলে যান কি আপনারা কিছু পাইনি। আর এটা কিন্তু নীল পাঞ্চনামা হচ্ছে। এটার জন্য যে কালকে যখন কলকাতা হাইকোর্টে এই কথাটা উঠবে, যখন রিট পিটিশনটা ফাইল করা হচ্ছে, এই পিটিশনের মধ্যে সবচেয়ে প্রথম কথা ইডি কিন্তু বলতে চাইবে হলো নাম্বার 1 কি যেগুলো জিনিস নিয়ে গেছেন মমতা ব্যানার্জি, যেগুলো জিনিস নিয়ে গেছেন উনি কিন্তু এটা ফেরত দেয়। এটা কিন্তু ডিমান্ড নাম্বার 1। ডিমান্ড নাম্বার 2 হলো কি প্রথম কথা কি যতজন এই পুরো ইন্টারফিয়ারেন্স যেটা হয়েছে এটা কিন্তু আবার যেন না হয়। আর তৃতীয় কথা বলতে চাইবো এটা হলো কি যতজন সাসপেক্টস আছে, এটা কিন্তু অনেকজনের নাম বেরোবে, কয়েকদিনের মধ্যে অনেকজনের নাম বেরোবে। এটা ইডি চাইছে কি কোর্ট এই সময় ইন্টারভিন করে আর একটা ডিরেকশন দেখ, একটা অবজারভেশন হোক কি যতগুলো ইনভেস্টিগেশন হবে এই ইনভেস্টিগেশন কোনো ইন্টারফারেন্স যেন না হয়। অনেক ধন্যবাদ শাওন, পরপর আপডেট দিলেন আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শাওন সেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।